নমস্কার, কেমন আছেন সবাই? দৈনন্দিন ব্লগে জীবনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা। আজকে আমি বানাবো ব্রেড স্যান্ডউইচ বন্ধুরা। এই দেখুন, সকালের টিফিন ব্রেড স্যান্ডউইচ। এটা ব্রেড, এটা শসা, এটা টমেটো, এটা গাজর বন্ধুরা, আর এটা হচ্ছে ধনে পাতা। আর মটরশুঁটিটা ওখানে আছে, আমি সেদ্ধ করতে দিয়েছি বন্ধুরা, সেটা দেখাচ্ছি না। দেখুন এখানে আছে এটা। আমি মটরশুঁটিটা এখানে আপনার, এটা হচ্ছে আপনার সেদ্ধ করতে দিয়েছি এটা। তো চলুন আমি এবার গ্যাস জ্বালাই। দেখুন বন্ধুরা, আমি তাওয়া চাপিয়ে দিয়েছি, গ্যাসও জ্বালিয়ে দিয়েছি। এবার আমি গ্যাসের মধ্যে একটুখানি ঘি দিয়ে দিচ্ছি। দেখুন, একটু ঘি দিয়ে দিলাম। এবারে তাওয়াটা গরম হয়ে গেলে আমি ব্রেডটা সেঁকে নিচ্ছি বন্ধুরা। দেখুন, আর ঘি দেবো না, বেশি ঘি দেওয়া ঠিক না। সেঁকে নিচ্ছি আমি। দেখুন, গ্যাসটাকে কম করে দিলাম। একটু করে ভেজে নেব ব্রেডগুলোকে। তাই দেখুন, নামিয়ে দিলাম একটা। এবার আমি আর একটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখুন ব্রেড, এই দেখুন। আমি আর একটা ব্রেড নামিয়ে নিলাম। এই দেখুন, এবার দুটো রয়েছে আর এখানে। ব্যাস, আমি ব্রেডগুলোকে এবার নামিয়ে নিচ্ছি বন্ধুরা। এবারে দেখুন বন্ধুরা, আমি একটু শসাটা একটু গ্রেট করে নিচ্ছি। এই দেখুন, এই শসাটা একটু গ্রেট করে নিলাম। এবার একটু গাজরটা একটু গ্রেট করে নিচ্ছি। দেখুন, গাজরটাকে আমি একটু গ্রেট করে নিচ্ছি। এবারে বন্ধুরা একটু ধনে পাতা, সেটাও আমি কেটে নিচ্ছি বন্ধুরা। দেখুন, এই ধনে পাতাটাকে, এই দেখুন। আর একটা করে টমেটো আমি কেটে নিচ্ছি বন্ধুরা। দেখুন, এই দেখুন বন্ধুরা, আমি এবারে বানাচ্ছি ব্রেড স্যান্ডউইচ। এর মধ্যে একটু করে আপনার গাজর দিয়ে দিলাম, একটু করে শসা দিয়ে দিলাম বন্ধুরা। এর ওপরে দেখতে থাকুন। দেখুন, একটু করে শসা দিয়ে দিচ্ছি। আর একটু করে আপনার দিয়ে দিচ্ছি, আপনার মটরটা যেটা সেদ্ধ করলাম। আবার একটা এরকম করেই বানাচ্ছি আরেকটা। দেখুন, প্রথমে গাজর দিলাম, তারপরে বন্ধুরা শসা দিলাম এর মধ্যে। একটু করে আপনার দিলাম, মটরশুঁটি দিলাম, একটু করে ধনে পাতা দিলাম বন্ধুরা। দেখুন,
একটা করে টমেটো দিচ্ছি, এখানেও একটা টমেটো দিচ্ছি বন্ধুরা দেখুন। হ্যাঁ দেখুন বন্ধুরা, একটা করে টমেটো দিয়ে দিচ্ছি, এই দেখুন। দেখুন বন্ধুরা আমার কমপ্লিট। হ্যাঁ দেখুন বন্ধুরা, এর মধ্যে আমি একটু করে কাগজির রস দিয়ে দিচ্ছি হোমমেড পিৎজায়, দেখুন। কেমন লাগলো বন্ধুরা আমার হোমমেড পিৎজাটা? ভালো লাগলে বন্ধুরা জানাবেন বন্ধুরা, শেয়ার লাইক কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা। দেখুন অনেক কষ্ট করে ভিডিও বানাই বন্ধুরা, দেখুন হোমমেড পিৎজা আমার কমপ্লিট। ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গণেশ বন্ধুরা। ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন বন্ধুরা। শুভ সকাল। গ্যাসটাকে আমি চাপিয়ে দিলাম, কড়াই চাপিয়ে দিলাম। আমি এবারে দুধটাকে ঢেলে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। হ্যাঁ দেখুন বন্ধুরা, দুধটাকে আমি ঢেলে দিচ্ছি। এটা 500 গ্রাম দুধ। হ্যাঁ দেখুন বন্ধুরা, 500 গ্রাম দুধ আমি এটা পুরোটাই জাল দিয়ে দিচ্ছি। এবার এটা ফুটতে থাকবে দেখুন। দেখুন বন্ধুরা, আমি যে ছাকনাটা নিয়েছি সেই ছাকনাটার মধ্যে আমি এই টক দইটাকে আমি জলটাকে ঝরতে দেবো বন্ধুরা। এই দেখুন 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ বন্ধুরা দেখুন। এবার আমি জলটাকে ঝরতে দিচ্ছি বন্ধুরা। এই দেখুন এইটার মধ্যে আমি জলটাকে ঝরতে দিলাম বন্ধুরা। দেখুন জলটা ঝরে যাক তা করতে। এবার আমি দুধটাকে জাল দিচ্ছি বন্ধুরা। এই দেখুন এই দুধটা বন্ধুরা 500 গ্রাম আছে। এটা কিন্তু আমি ফুটিয়ে আমি 250 গ্রাম করবো বন্ধুরা দইটাকে। দেখুন এই দেখুন বন্ধুরা, এখন ফুটতে থাকছে 500 গ্রামের দই। দুধটাকে আমি জাল দিতে থাকবো, 250 গ্রাম করব। আর এখানে আমি দইটাকে দেখুন বন্ধুরা জল ঝরতে দিয়েছি বন্ধুরা। এই দেখুন আমি দুধটাকে সমান এখন জাল দিচ্ছি। বেঙ্গলি টক দই, মিষ্টি দেবো না, চিনি দেবো না বন্ধুরা, 1 ফোঁটাও চিনি দেবো না। এই দেখুন বন্ধুরা, দুধটা আমার হাতা দিয়ে আমি সমানে নাড়ছি। আড়াইশো গ্রাম 500 গ্রাম দুধটাকে আমি জাল দিয়ে ফুটিয়ে আমি 250 গ্রাম করে নেবো।
এই দেখুন বন্ধুরা, আমি এই কাঠের খুন্তিটা দিলাম, এটা খারাপ হয়ে যাবে নাচড়া ওই হাতাটা লাগালে বন্ধুরা কড়াইয়ে। দেখুন বন্ধুরা, এখন আমার দুধটা জাল দেওয়া হচ্ছে। এইগুলো সব আমি করে নিচ্ছি, যেগুলো চাচ্ছির মতো বসে আছে এইগুলো। 500 গ্রামের দুধটাকে আমি 250 গ্রাম জাল দিয়ে বন্ধুরা, আমি এটা 250 গ্রাম হবে 500 গ্রামের দুধটাকে। দেখুন মিষ্টি, বেঙ্গলি মিষ্টি টক দই, 1 ফোঁটা চিনি দেবো না বন্ধুরা। আর এখানে আমি দেখুন বন্ধুরা, এই জলটাকে আমি ঝরতে দিয়েছি এখানে। এই দেখুন বের হচ্ছে নিচে কত জল দেখুন। দেখুন বন্ধুরা, এখন আমি দুধটাকে জাল দিচ্ছি, অনেকটাই মরে গেছে, ঘন হয়ে এসেছে বন্ধুরা। দেখুন সমানে নাড়তে হচ্ছে বন্ধুরা। এবারে নামিয়ে দেবো বন্ধুরা, হয়েই গেছে। এবারে বন্ধুরা আমি দুধটাকে এবারে নামিয়ে নিচ্ছি, এবারে ঠান্ডা করতে দেবো। ঠান্ডা না হলে তো হবে না, দেখতে থাকুন আপনারা। নামিয়ে নিচ্ছি দুধটাকে, এবারে নামিয়ে দিলাম। এবার আমি ঠান্ডা হতে দিয়েছি দুধটাকে, ঠান্ডা হয়ে যাক কিছুক্ষণ, তারপর দেখাচ্ছি। যে আমি দইটাকে, যে জলটা আমি ঝরতে দিয়েছিলাম দইটা এই ছাকনার মধ্যে, এবার দইটাকে আমি এখানে নিয়ে নিচ্ছি বন্ধুরা। দেখুন আমি করবো, এটাকে ঘাটবো। দেখুন বন্ধুরা দইটা, দেখি কেমন হয় বন্ধুরা, আপনাদেরকে দেখাচ্ছি কেমন হচ্ছে, দেখতে থাকুন। এবার আমি দইটাকে ঘাটবো বন্ধুরা। এইদিকে দুধটা আমি ঠান্ডা করতে দিয়েছি, এখানে দেখুন। দেখুন ভালো করে এটাকে ঘাটতে হবে দইটাকে। দেখুন ঘাটা হয়ে গেল বন্ধুরা, যত ঘাটতে হবে আরও বেশি। দেখি বন্ধুরা কেমন দুধটা আছে, গরম। হ্যাঁ বন্ধুরা, আমি এবার দুধটা আমি ঢেলে দিচ্ছি এর মধ্যে। দেখুন ব্যাস, এবার আমি ঘাটতে থাকবো এটাকে। আবার আমি রোদে দিয়ে আসবো বন্ধুরা, ছাদের মধ্যে। দেখুন একদম ছাদে আমি দিয়ে আসবো দইটাকে, একদম গরমের মধ্যে। দেখি কেমন হচ্ছে দইটা। চলুন এবারে ছাদে যাই। দেখুন বন্ধুরা, আমি চললাম। এবারে আপনাদের বিকেলবেলায় দেখাবো দইটা কেমন হয়েছে আমার বন্ধুরা। দেখি দেখুন বন্ধুরা, আমি দইটা নিয়ে চলে এলাম ছাদে থেকে ওপরে। ছাদে আর দেখালাম না বন্ধুরা, দেখুন কেমন হয়েছে। কেটেও একটু দেখাচ্ছি বন্ধুরা দইটা। এরপর আমি ফ্রিজে রেখে দেবো বন্ধুরা দইটাকে। দেখুন বন্ধুরা, দেখুন এবার ওই দইটা আমি একটু খেয়েও দেখাচ্ছি বন্ধুরা। দারুণ হয়েছে বন্ধুরা। যদি বন্ধুরা আমার এই ঘরে পাতা টক দই রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে আমাকে একটু সাপোর্ট করো, পাশে থেকো। তোমরা সাথে থাকলে তবেই সফল হতে পারবো। শুধু চাই একটু তোমাদের সাপোর্ট আর অনেক অনেক ভালোবাসা। ধন্যবাদ বন্ধুরা আমার চ্যানেলে আসার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। বড়োদেরকে প্রণাম জানাই, ছোটোদেরকে ভালোবাসা ও আশীর্বাদ। জয় গণেশ, শুভ সন্ধ্যা বন্ধুরা। এবারে দইটাকে বন্ধুরা ফ্রিজে রেখে দেবো।
খুব সুন্দর হয়েছে বন্ধুরা, দইটা দেখুন। ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন বন্ধুরা। ঘরে পাতা টক দই রেসিপিটা বন্ধুরা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর বন্ধুরা আপনারাও এরকম করেই ঘরে পাতা টক দই রেসিপিটা বানাবেন বন্ধুরা। এই দেখুন।